আমরা এখন 2 নম্বর অঙ্কে যে সরল অঙ্ক আছে সেখান থেকে খ নম্বর অঙ্কটি করব। তো খ নম্বর অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার, আর এখানে আরেকটা আছে যে 2m মাইনাস 3n, এখানে আছে প্লাস 3n আর এখানে আছে মাইনাস 3n, এখানে আছে মাইনাস পি, এখানে আছে প্লাস পি হোল স্কোয়ার। তার মানে দুইটা ভিন্ন আছে, চিহ্ন ভিন্ন আছে। এই জন্য আমরা প্রথমটা সমান একটা এ ধরে নেব, আর এই দ্বিতীয়টা সমান আমরা আর একটা এ ধরে নেব, যে কোনো একটা কিছু ধরে নেব। তা ধরার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে অঙ্কের ভিতরে যে লেটারগুলো আছে সেগুলো আমরা ধরতে পারবো না। যেমন এখানে এম আছে, এন আছে, পি আছে, অঙ্কের ভিতরে এগুলো আছে, তাহলে এইগুলো আমরা ধরতে পারবো না, আমাদের অন্য কিছু ধরতে হবে। তো আমি এখানে এইটা সমান এ ধরবো আর এইটা সমান ধরবো হচ্ছে বি। তাহলে আমরা ধরে নিই, ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান সমান, আমি এটা সমান এ ধরলাম আর এইটা সমান ধরবো হচ্ছে বি। এটা হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি সমান সমান, আমি এখানে ধরলাম বি। আচ্ছা, এই ধরার পরে আমাদের প্রদত্ত যে রাশিটা আমাদের এখানে দেখতে পাচ্ছি, এই প্রদত্ত যে রাশিটা, এই রাশিটা কী হবে? কারণ এইটা সমান আমি এ ধরেছি, তাহলে এখানে আমি এ দেবো, তারপরে প্লাস এখানে এটা সমান বি ধরেছি, তাহলে এটা বি দেবো। তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কী হয় সেটা আমরা দেখি। তাহলে আমরা একটু যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে যে এ। তাহলে এ স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার, এই যে স্কোয়ার আছে, মাইনাস এখানে আছে 2 আর এটা সমান আমাদের এ, এইটা সমান ধরেছিলাম হচ্ছে এ, তাহলে এই যে এ ইন্টু এ ইন্টু এটা সমান হচ্ছে যে আমাদের বি ধরেছিলাম, তাহলে এটা আমরা বি দিলাম। তাহলে আমরা এখানে এটা একটু সাজিয়ে লিখি, যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা কিসের সূত্র দেখতে পাচ্ছি? আমরা এই যে বর্গের সূত্র আমরা এর আগে করেছিলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেছি আমরা। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এইটার পরিবর্তে, এই এতটুকুর পরিবর্তে আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যে মানগুলো বসিয়ে দিই, এই যে আমরা এ সমান সমান কী ধরেছিলাম, এ সমান সমান এটা ধরেছিলাম, তাহলে এ যেখানে আছে সেখানে এটা বসে দেবো। তাহলে আমরা এ সমান সমান আমরা কী লিখব, এ আমরা এখানে ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে এ সমান সমান আছে 2m প্লাস 3n মাইনাস পি, এই যে এর মান বসে দিলাম। এখন এই যে মাইনাস, এই যে মাইনাসটা দিলাম, এখন বির মান বসাবো। বির মান আমাদের কি, এইটা বির মান হচ্ছে আমাদের 2m মাইনাস 3n প্লাস পি। আমাদের এর মান বসানো হয়ে গেল, এটা মাইনাস, এই যে মাইনাস, আর বির মান বসালাম এইটা। এখন ওদের মাথায় রয়েছে হচ্ছে হোল স্কোয়ার রয়েছে, তাহলে ওটা মাথায় দিতে হলে এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে আমি যদি এখানে দিই তাহলে তো এইটার মাথায় বোঝাবে শুধু, আর আমার এই হোল স্কোয়ারটা আছে হচ্ছে উভয়ের মাথায়, এ মাইনাস বি উভয়ের মাথায় হোল স্কোয়ার আছে, উভয়ের মাথায় হোল স্কোয়ার দিতে হলে এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট একটা পড়ে গেছে, তাহলে আমি এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার, এখন কি আমার উভয়ের মাথায় হোল স্কোয়ারটা পড়ে গেছে। এখন আমি এটাকে যোগ বিয়োগ করে নিই। তাহলে এটা আমি বসিয়ে দিই, এটা হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, আর এখানে হচ্ছে যে দেখছি যে এই মাইনাসটা এখানে এই পুরোটার সাথে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, এই অংশের সাথে এই মাইনাসটা গুণ হয়ে আছে।
আর যখন মাইনাস মাইনাস গুণ হয়ে থাকে ব্র্যাকেটের অংশের সাথে, তখন ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। যেমন ব্র্যাকেটের মধ্যে এখানে এই যে 2m এর আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, আর এখানে আছে মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এখানে আছে প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তার মানে মাইনাস যদি কোনো অংশের সাথে গুণ অবস্থায় থাকে, তাহলে চিহ্নর ব্র্যাকেটের মধ্যে যে চিহ্নগুলো থাকবে বা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। যদি প্লাস থেকে মাইনাস হবে, মাইনাস থেকে প্লাস হবে। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 2m এর আগে প্লাস আছে, তাহলে এই মাইনাস কী অবস্থায় আছে, এদের সাথে গুণ হয়ে আছে, তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে এই যে মাইনাস প্লাস মাইনাসে কী হয়, মাইনাস 2m, আর এটা রয়েছে মাইনাস, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে। এই যে প্লাস, এই মাইনাসে প্লাস, তাহলে 3m, আর এটা প্লাস রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে p। তাহলে এখন এই যে স্কোয়ারটা দেবো, এর উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন আমি দেখি এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কি না। তো এখানে দেখছি 2m আর এই যে 2m, তাহলে এটা প্লাসের, যার আগে কোনো কিছু থাকে না তার আগে একটা প্লাস চিহ্ন থাকে, তো এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাস 2m, তাহলে এই 2m আর এই 2m কাটা, আর এখানে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3n আর এই যে 3n, তাহলে দুটোই প্লাসের, তাহলে এই 3n আর 3n যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 6n, 3টা n আর 3টা n হচ্ছে 6n, আর এ মাইনাস পি আর এই মাইনাস পি, তাহলে দুটোটা একই চিহ্ন। আমাদের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে যে যদি একই চিহ্ন হয় তখন আমরা দুটো চিহ্ন যোগ করে দিই। যেমন -2 আর -2, এটা হবে যে আমাদের -4। আমরা কিন্তু এখানে যোগ বিয়োগের কাজ করছি, আমরা কিন্তু গুণের কাজ করছি না। যদি গুণের কাজ করতাম তাহলে হয়তো হচ্ছে যে মাইনাসে প্লাস আর 2 দুগুণে 4 হতো। আর আমরা এখানে যোগ বিয়োগের কাজ করছি, তাই আমাদের একই চিহ্ন, যদি দুটো চিহ্ন একই হয়ে যায় তাহলে আমরা সেই চিহ্নটা বসিয়ে দিই। আর এখন যদি আমি এখানে দেখাচ্ছে 3 প্লাস 4 দিলাম, তাহলে এটা কী হবে, দুটোটা প্লাস, তাহলে 4 আর 3 7 হবে। আর যদি আমরা গুণ করতাম তাহলে প্লাসে প্লাসে প্লাস হতো, আর হচ্ছে 3 4 12 হতো। কিন্তু আমরা কিন্তু এখানে যোগ বিয়োগের কাজ করছি। যোগ বিয়োগের কাজের ক্ষেত্রে যদি দুটো চিহ্ন একই হয়ে যায় সেই চিহ্নটা বসে যায় আর আমরা সেই জিনিসটা যোগ করে দিই। তো এখানে তাই হয়েছে, এখানে পি মাইনাস পি আর এখানেও মাইনাস পি, তাহলে একটা মাইনাস পি আর একটা মাইনাস পি, তাহলে কয়টা মাইনাস পি হলো, দুইটা, -2p। আর এই যে হোল স্কয়ার আছে আমাদের, এই যে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এটা কিসের সূত্র দেখতে পাচ্ছি, এটা আমাদের এ মাইনাস, আমরা যদি এটাকে এ পড়ি এটাকে বি পড়ি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দাঁড়াচ্ছে। এইটাকে যদি আমরা এ মনে করি আর এইটাকে যদি আমরা বি মনে করি তাহলে কি হলো, এইটা হচ্ছে এ মাইনাস, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এ বলতে আমাদের এখানে কোনটা, এইটা পুরোটা হচ্ছে এ, তাহলে এ স্কয়ার বলতে 6n স্কয়ার, যে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমরা কিন্তু আবার শুধু এনের মাথায় স্কয়ার দিতে পারবো না। যেমন আমরা যদি দিতাম যে এই স্কয়ার যদি আমরা যদি এরকম করে দিতাম তাহলে স্কয়ারটা শুধু এনের মাথায় বোঝাতো, 6-এর মাথায় বোঝাতো না। এই জন্য এটা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হবে। তাহলে এই স্কয়ারটা এনের মাথায় বোঝাবে, 6-এর মাথায় বোঝাবে। তাহলে এই পুরোটা যেহেতু আমার এ, তাহলে এ স্কয়ার মাইনাস সূত্র থেকে আসবে 2, এই যে সূত্র থেকে 2, এ বলতে আমার 6n ইন্টু 6n ইন্টু এই আমার হচ্ছে বি। এখন এর কাজ হয়ে গেছে, এখন বি বলতে আমার যে 2pটা হচ্ছে বি, তাহলে 2p মাইনাস, এখন আমার সূত্র বাকি আছে হচ্ছে প্লাস, এই যে প্লাস বি স্কয়ার, তাহলে বি বলতে আমার এটা পুরোটাই বি, তাহলে 2p স্কয়ার। তাহলে এটাকে এখন আমরা গুণ করে নিই, 6 কয়বার গুণ হবে, 6, এই স্কয়ারটা 6-এর মাথায় আছে, এনের মাথায়ও আছে,
তাহলে 6 কয়বার গুণ হবে? 6 দুইবার গুণ হবে। 6 যদি দুইবার গুণ করা হয় তাহলে আমরা কত পাবো? 6 যদি দুইবার গুণ করা হয় তাহলে 6 গুণ 6 সমান কত হবে? 6 ছক 36। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 36, আর n এর মাথায় স্কোয়ার আছে, তাহলে n স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস, আর 6 2-এর সাথে গুণ করলে 6 দুগুণে 12, আর এই 12 দুগুণে 24, তাহলে 24 NP, আর প্লাস 2 দুইবার গুণ করলে কত হবে? 2 দুইবার গুণ করলে 2 গুণ 2 সমান কত হবে? 4, তাহলে 4P স্কোয়ার। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এখানে কোনো বাদ দেওয়া দিয়ে যাচ্ছে না, কারণ এখানে আমাদের কি 6n স্কোয়ার, আর n স্কোয়ার এখানে আর নাই, এই জন্য আমাদের এটাই হচ্ছে অ্যান্সার।